নমস্কার। বছরের ১ম দিন। আমি আদিত্য আপনাদের সামনে প্রায় মাসখানেক পর আবার ফিরে এলাম। অনেকদিন ক্যামেরার সামনে আসিনি। মাঝেই কনটেন্ট তৈরি করছি। আজকে বহু প্রশ্নের উত্তর নিয়ে বিভিন্ন প্রশ্ন এবং আমার মনের কিছু কথা নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটা তৈরি করছি। উম প্রথমেই আমি বলি যে আমাকে অনেকে বেলদা টিভির মাধ্যমে চেনেন। তো সবাইকে ধন্যবাদ। বেলদা টিভিতে আমি একজন সাধারণ সম্পাদক। আমি সম্পাদনার কাজ করি এবং এই বেলদা টিভির ফাউন্ডিং মেম্বার যারা ছিল তাদের মধ্যে অন্যতম আমি একজন ছিলাম। তো বেলদা টিভি এই সংস্থাটি তৈরি করা হয়েছিল স্থানীয় সংবাদ, বিনোদন এবং কিছু প্রাকৃতিক স্থান, বিভিন্ন দর্শনীয় স্থান তুলে ধরার জন্য বিভিন্ন ব্যক্তিদের, মানে কি বলবো, যারা যে সমস্ত প্রতিভা আছে, নাচ গান আবৃত্তি অঙ্কন বিভিন্ন ক্যাটাগরিতে যারা খুব ভালো পারফরমেন্স করে কিন্তু তাদের প্রচারের জন্য একটা মাধ্যম বেলদা। এবং দেখুন, বেলদা তো একটা উদীয়মান শহর। তো সেই অনুযায়ী তো এই স্থানে আমাদের একটা ডিমান্ড ছিল। তো সেই জন্য একটা বেলদা টিভি সংগঠন তৈরি করা হয়েছিল। তো সেখানে অনেকেই ছিলেন। বর্তমানে আমি একাই রয়েছি, আর কয়েকজন মেম্বার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হেল্প করে যান। তো 2025-এ আমরা চেষ্টা করছি সমস্ত দর্শক যারা রয়েছেন তাদের মধ্যে থেকে যদি কেউ আমাদের সদস্য হতে চান বা আমাদের এই প্রচেষ্টায় সহযোগিতা করতে চান বা পরামর্শ দিতে চান, অবশ্যই আপনি আমাদের যে নাম্বার রয়েছে অফিসিয়াল চ্যানেলের নাম্বারে, আমার নাম্বারটা রয়েছে 8906077810, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার পরামর্শ উপদেশ অবশ্যই জানাতে পারেন। আর বিভিন্ন সাংস্কৃতিক বা ক্রীড়া বা যে কোনো সামাজিক কর্মের সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত রয়েছেন তাদেরকে অবশ্যই আমরা আহ্বান জানাবো আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এরপরে আসি আমার নিজের ব্যক্তিগত কিছু কথা নিয়ে। তো আমরা একটা কনসেপ্ট নিয়ে কাজ করছিলাম লকডাউনের আগে 2020-তে। তো সেটা 4 বছর সেভাবে আর কমপ্লিট করতে পারিনি। তবুও 2-3টে এপিসোড করেছিলাম। প্রজেক্টটার নাম হচ্ছে মেদিনীপুর চ্যাম্পিয়ন কুইজ রিয়েলিটি শো। দাদাগিরি বা বিভিন্ন ধরনের যে ধরনের 6 জন 7 জন মিলে বা 8 জন মিলে যে 8 জন কন্টেস্টেন্টের উপর কুইজের উপর যে ধরনের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠান চলে, সেই ধরনের একটা অনুষ্ঠান আমরা করেছিলাম। তো আমি চেষ্টা রাখছি আপনাদের সহযোগিতা যদি থাকে বা আপনাদের আশীর্বাদ যদি থাকে তাহলে 2025-এ আমি আবার এই প্রজেক্টটি আবার নিয়ে আসতে চলেছি এবং আশা করি আপনাদের ভালো লাগবে এবং সবাই মিলে সহযোগিতা করবেন। বিশেষ করে যারা স্পন্সরশিপ করতে চাইছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট রিলেটেড বিভিন্ন প্রজেক্টের সঙ্গে যেহেতু আমি কানেক্টেড রয়েছি, তো পশ্চিম মেদিনীপুর পাশাপাশি পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং কলকাতার কিছু ডিজিটাল নিউজ পোর্টালের হয়ে আমি কাজ করি। তো সেখানে সম্পাদনা, সাংবাদিকতাও বলতে পারেন করি। অল্প কিছু করতে পারি, মানে যেহেতু একজন সম্পাদক তো সবসময় ফিল্ডে যাওয়া সম্ভব হয় না। তো যতটা সম্ভব আমি মানে ক্যামেরার পেছন থেকেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি ক্যামেরার সামনে খুব একটা আসি না। তো আমি জানি না ক্যামেরার সামনে কিভাবে কতটা ভালোভাবে কথা বলতে হয়। তবুও চেষ্টা করি। এটা আমার নিজস্ব ব্লগ ভিডিও, তাই ভালোভাবে কথা বলছি, কিন্তু যখন কলকাতা কেন্দ্রিক চ্যানেলগুলির সম্পাদনা বা সঞ্চালনার কাজ করতে হয় তখন সত্যি কথা বলতে গেলে আমার একটু সাহস কুলোয় না বা এতটা পারফরমেন্স ভালো হয় না, কারণ আমি কলকাতাতে যখনই কাজ করতে গিয়েছি তখনই কম বেশি বলে দিয়েছি যে তোমার বাংলা ভাষাতে মেদিনীপুরের টান রয়েছে। তো যেহেতু সেটা হয়তো চেঞ্জ করা সম্ভব নয়, আমি প্রপার বাংলা বলতে পারি না। তো কেউ কোনো না কোনো বাক্যের মাধ্যমে হয়তো মেদিনীপুরের টান রয়েছে, তো সেটা তারা বুঝতে পারেন। এই মুহূর্তে আমার পক্ষে পরিবর্তন করাটাও সম্ভব নয়। আর মিডিয়ার কাজ তো করছি, পাশাপাশি আমার বাড়ি আপনারা সবাই জানেন যে বাখরাবাদেই বাড়ি। বাখরাবাদ একদম
জগন্নাথ মন্দিরের কাছাকাছি বাড়ি, মানে মেন রোডই বলতে পারেন। খালিনা কুশবাসন যাওয়ার যে পিচের রাস্তাটা রয়েছে তার পাশেই আমার বাড়ি রয়েছে, একদম বাস স্ট্যান্ড থেকে প্রায় 150-200 মিটার দূরে বাড়ি। তো এই ঠিকানাটা কেন বলছি শুনুন। আমি চাইছি যে যারা সঞ্চালনা করতে চান বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটিং, অর্থাৎ কেউ ইউটিউবার হতে চান, কেউ বাচিক শিল্পী হতে চান, কেউ কবি হতে চান, কেউ সাহিত্যিক হতে চান। আহ, এখন তো কবি বা সাহিত্যিক যারা হন তারা বেশিরভাগই নিজেদের পারফরমেন্স, নিজেদের লেখা কবিতা বা নিজেদের লেখা গল্প নিজেরাই ক্যামেরার সামনে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো আমার একটা গ্রিন স্ক্রিন স্টুডিও রয়েছে, একটা নয় দুটো স্টুডিও রয়েছে। তো আপনারা যদি চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রাখুন। আর যে বিষয়টা নিয়ে বলছিলাম কথা, তো ব্যাপারটা হচ্ছে যে আমার একটা গ্রিন স্ক্রিন স্টুডিও রয়েছে। আমি চাইছি পরবর্তী জেনারেশন যারা স্কুল কলেজ নিয়ে কলেজে পড়াশোনা করছে এবং আমার বয়সেও যারা রয়েছে, আহ, যাদের মধ্যে টেকনিক নেই, যাদের মধ্যে প্র্যাকটিস নেই, বা যারা গ্রিন স্ক্রিন বা এডিটিং সিস্টেম জানে না, তাদেরকে আমি সহযোগিতা করব। এবং আমি একটা আদিত্য ডিজিটাল স্টুডিওকে আমি একটা এন্টারটেনমেন্ট হাউস হিসেবে তৈরি করতে চাইছি। এই মুহূর্তে হয়তো আমার এন্টারটেনমেন্ট হাউসের পক্ষ থেকে সেই সমস্ত প্রোগ্রাম লঞ্চ করে সমস্ত যারা শিল্পী আর্টিস্ট আসবেন তাদেরকে পেমেন্ট করা সম্ভব হবে না। যারা শিখতে চান তারা অবশ্যই আসুন, কারণ যারা এমনিতেও আসবেন তারা হয়তো তাদের সেভাবে পারফরমেন্স নয় যেটা পেমেন্ট দিয়ে কাজ করানো যায়। তো বিভিন্ন বিভাগীয় আমি কিছু প্রজেক্ট করছি। যারা আমার সঙ্গে কাজ করতে করতে শিখতে চান অবশ্যই আসুন এবং নিজেদের পারফরমেন্স গ্রো করার জন্য অবশ্যই পাশে থাকুন। চেষ্টা রাখছি যে আগামী দিনে অনেকগুলি প্রকল্প নিয়ে এগোবো। আর ক্যামেরার সামনে খুব কমই আসি, তো অবশ্যই যারা মানে হোয়াটসঅ্যাপে বেশিরভাগই অনেকে কোশ্চেন লিখে পাঠান বা কি খবরাখবর নেন। তো আমি অনুরোধ করব আপনাদের ফেসবুকে বা ইউটিউবে যে মাধ্যমে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আমার প্রচেষ্টা যেগুলো রয়েছে আগামী দিনে, যারা যে সমস্ত প্রকল্প নিয়ে আগামী দিনে কাজ করার পরিকল্পনা রাখছি, সে বিষয়ে আপনাদের মতামত অবশ্যই। আপনারা অনেকেই রয়েছেন যারা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, তারা অবশ্যই আমাকে পরামর্শ দিতে পারেন যে কোন প্রজেক্টটা করা উচিত, কোনটা করা উচিত নয়, বা আহ, এই প্রজেক্টের ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করতে পারেন বা পাশে থাকতে পারেন, বা আপনারা কোনো প্রজেক্টে আমার সঙ্গে কাজ করতে চান কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিও শেষে আমার ভিজিটিং কার্ডটা আপনারা অবশ্যই দেখতে পাবেন, সেখানে আমার ফোন নাম্বার রয়েছে, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। তার পাশাপাশি আরও কয়েকটি বিষয় নিয়ে আমি ধীরে ধীরে আপনাদের সামনে আসবো, অবশ্যই জানাবো। আর সবাইকে 2025-এর আজকে প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার, প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সবাইকে এই বছরটা খুব ভালোভাবে সুখে শান্তিতে আনন্দময়ভাবে কাটুক এটাই আশা রাখছি। আর সবাইকে ধন্যবাদ।